একটি হত্যা মামলায় ২২ বছর কারাভোগ শেষে মুক্তি পেয়েছেন পাবনার ঈশ্বরদী যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তুহিন। সোমবার সকাল 11:15টার দিকে পাবনা জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় কয়েক হাজার নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে আনন্দ মিছিল করে তাকে নিয়ে জেলা বিএনপি কার্যালয়ে হাজির হন নেতাকর্মীরা। এরপর বিএনপির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও কারামুক্ত শরীফুল ইসলাম তুহিন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদস্য সচিব মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নূর মাসুম বগা, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, ডাক্তার আহমেদ মুস্তফা নোমান, সাবেক পৌর মেয়র মোখলেসুর রহমান বাবলু সহ অনেকে। পরে তুহিনকে ফুলের মালা পরিয়ে হাজারো নেতাকর্মী মোটরসাইকেল সহ গাড়ি বহন নিয়ে তার নিজ এলাকা ঈশ্বরদীতে পৌঁছান। সেখানে কেন্দ্রীয় বাস টার্মিনালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে তাকে সংবর্ধনা জানানো হয়। মুক্তি পাওয়ার পর শরীফুল ইসলাম তুহিন সহ জেলা বিএনপির নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুভূতিটা তো আসলে ভালো লাগার অনুভূতি। মিথ্যা মামলা ছিল, দলীয়ভাবে টোটালি ষড়যন্ত্র করে সে আমাকে এই কাজটা করছে। রাজনৈতিকভাবেই আমি সারা জীবন নির্যাতিত, ক্ষমতাশীলের পক্ষে আমি বিপক্ষে। আমি 2বার চেয়ারম্যান ছিলাম। আমি 2বার যে চেয়ারম্যান হয়েছি, বাংলাদেশের কোনো চেয়ারম্যান বিনা পয়সার চেয়ারম্যান হয়েছে কিনা তা জানি না। আমি জেলের ভিতর থাকছি, আমি আমার বিনা পয়সার চেয়ারম্যান হয়েছি। আমি ঘটনার সময়ও আমি অনেক উপস্থিত থাকি না, আমি জেলখানায় থাকছি। তাহলে সব কিছু ইউনিয়ন পরিষদেই থাকছে। আবার দ্বিতীয়বারও চেয়ারম্যান হয়েছি আমি দাসের ইউনিয়নের জনগণের অত্যাধিক ভালোবাসায়, যেটা 10টা ইউনিয়নে ওয়ার্ডে কেউ ফার্স্ট হতে পারে না, আমি ফার্স্ট হয়েছি এবং কোনো বিনা পয়সার ফার্স্ট হয়েছি। এটাই আমার পাওয়া, এটাই মানুষের কাছে আমার লেগে ভালোবাসা। আমার তো চ্যালেঞ্জটা তাদের নেই, আমার স্বপ্ন তো ট্যালেন্ট দিয়ে। কারণ আমি আজকে 56 বছর বয়স হয়ে গেছে। আমার লাইফের আজকে 20-25 বছর হয়তো আমার লাইফে আছে। সেই টাইমটুকু আমি তো এই মানুষের কাছে আমাকে বেঁচাই রাখছে। তারা আমাকে এই 20টা বছর বাঁচা রাখছে। তারা আমাকে একদম এই যারা আমার সাথে জেল সার্ভিসে থাকছে, যারা আমার সাথে থাকছে, একমাত্র অতীব সাধারণ মানুষ আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আমাকে এই প্রজন্মের ছেলেপেলেরা অনুভূতি দিয়েছে। 7, 8, 9, 10 যারা চিনি না, জানি না, তারা এসে আমাকে জানাইছে, অভ্যর্থনা জানাইছে বা স্বাগত জানাইছে, ভাই আপনার জন্য অপেক্ষা করতেছে। এটাই আমার পাওয়া। আমি কি করছি না করছি তা জানি না, ন্যায় অন্যায় বুঝি না। আমি এইটুকু বুঝি যে মানুষের সেবা করা। বিএনপি সহ সমস্ত অঙ্গ সংগঠনের সর্বপর্যায়ের নেতাকর্মী অত্যন্ত খুশি। তুহিন বেরিয়ে আসার মধ্য দিয়ে আমাদের জাতীয় শক্তি অনেকখানি বৃদ্ধি পেল। আমাদের কর্মীরা উজ্জীবিত হয়েছে, সামনের দিকে আরও উজ্জীবিত হবে। এই যে ষড়যন্ত্রমূলক মামলা দীর্ঘদিন কারাভোগ করলেন, জীবনের 23টি বছর তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা অত্যন্ত খুশি। আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশটা যেভাবে গণতন্ত্র এগিয়ে যাওয়ার কথা, আজকে আমরা পদে পদে বাধা সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আজকে আপনারা দেখেছেন গতকাল গত পরশু পুরানা ঢাকার সোহাগ হত্যাকে কেন্দ্র করে যে সমস্ত ভাষা এদেশের ছাত্ররা ব্যবহার করেছে এবং জামাত ইসলাম যারা স্বাধীনতার শত্রু, 71-এর পরাজিত শক্তি, তারা সহ কিছু রাজনৈতিক দল, ইসলামিক দল এবং সেই সাথে অবুঝ বেবুঝ কিছু ছাত্ররা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, হাসিনা গেছে যে পথে তারেক যাবে সেই পথে। এটা কোনো কথা হতে পারে না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও ম্যাডাম জিয়াকেও তারা কটাক্ষ করতে তারা ছাড়ছে না। তারেক রহমানকে যদি অসম্মান করে কথা বলা হয় তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও ম্যাডাম খালেদা জিয়া কিন্তু বাদ যায় না। আমি কালকে দেখলাম, শেষ করি, আমি দেখলাম কালকে একজন চরমনায় পীর সাহেব উনি বলছেন এই দায়িত্ব তারেক রহমানকে নিতে হবে, এই দায়িত্ব বিএনপিকে। কেন? বিএনপিকে বলেছে, তারেক রহমানকে বলেছেন, তারেক রহমান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, সরকারকে বলেছেন তাদের গ্রেপ্তার করার জন্য। এটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিএনপির মতো এত বড় একটা সংগঠনকে, যাদের জীবনে আমাদের হাজার হাজার নেতাকর্মী আমরা গ্রেপ্তার হয়েছিলাম, আমরা শহীদ হয়েছে আমাদের, আজকে সেই দলের সাথে আওয়ামী লীগের সাথে স্লোগান দেওয়ার বলেন নৌকা ধানের শীষ 2 সাবের 1 বিষ, এই সমস্ত স্লোগান আরও কিছু স্লোগান দিয়েছে, যে স্লোগান আমরা একজন ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা হিসাবে মুখ উচ্চারণ করতে পারি না। তাই বলে দিচ্ছে আমরা অন্যায় করলে অবশ্যই বলবেন,
কিন্তু তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে কটাক্ষ করার অধিকার বাংলাদেশের মানুষের নেই বলে আমি মনে করি।